কুমিল্লা সীমান্তে একটি পুকুর যা ভারত ও বাংলাদেশের মধ্যে বাঘ হয়ে আছে। বর্তমানে এটি নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই পুকুরের অর্ধেক অংশ ভারতীয় ভূখণ্ডে এবং বাকি অর্ধেক বাংলাদেশে পড়েছে, যেখানে উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করেন। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুকুরের মাঝখানে বেড়া তোলার কাজ শুরু করেছে। সীমান্ত দেওয়াল নির্মাণের পর সেখানে কাঁটাতারের বেড়া বসানোর পরিকল্পনাও রয়েছে। এটি নিয়ে উভয় দেশের জনগণের মধ্যে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুকুর পাড়ে বিএসএফ সুরক্ষা দেয়াল নির্মাণ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে সেখানে বিজিবি সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ। স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তে 2085 নম্বর পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। পুকুরটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া থানার সূর্যনগর এবং কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত। পাশের সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় 3 দিন ধরে কাঁটাতারের বেড়ার নির্মাণ চলছে। সীমান্ত পিলারের 150 গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও বিজিবির দাবি, নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে। কুমিল্লা 10 বিজিবি থেকে জানা যায়, বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লা সীমান্তের জিরো পয়েন্টের কিছু অংশে 150 গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এখন সেই কাজই চলছে। তবে নকশার বাইরে কাজ করছে কিনা সর্বদা তা মনিটর করা হচ্ছে। নকশা অনুসারে কাজের কোনো হেরফের হলে সঙ্গে সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও তাদের দখলে যেতে দেওয়া হবে না বলেও জানায় বিজিবি। বিশেষজ্ঞদের মতে, উভয় দেশের মাঝখানে পুকুরে বিএসএফ এর বেড়া তোলার উদ্যোগ বাংলাদেশের স্থানীয় বাসিন্দাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ, কারণ এটি তাদের দৈনন্দিন পানির চাহিদা পূরণের জন্য গুরুত্বপূর্ণ একটি উৎস। এই ধরনের উদ্যোগের ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।